চট্টগ্রামে বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ৩টি জাহাজ। এর মধ্যে একটি রয়েছে জেট ফুয়েল ও দুটিতে ডিজেল। মঙ্গলবার এসব জাহাজ বন্দরে এসে পৌঁছেছে। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, সিঙ্গাপুর থেকে ১২,০০০ টন জেট ফুয়েল নিয়ে ডলফিন জেটিতে নোঙর করেছে এমটি গ্রেট প্রিন্সেস। এরই মধ্যে শুরু হয়েছে খালাস প্রক্রিয়া। ছাড়া বন্দরে আসা একটি লুসিয়া সলিসে আছে ৩৫,০০০ টন ডিজেল ও এমটি টন দামিনীতে রয়েছে ৩৩,০০০ টন। এছাড়া দেশের পথে রয়েছে আরও দুটি এলএনজি বাহী জাহাজ। এসব জাহাজের একটি বৃহস্পতিবার এবং অন্যটি রোববার চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এই নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অনুপম শীল। অনুপম, আমাদেরকে একটু জানাবেন যে আসলে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি চট্টগ্রামে কেমন রয়েছে, সংকট কাটছে কিনা, গ্রাহকরা কি বলছেন, আর সংকট মোকাবেলায় সরকারি যে আমদানি সেটি কেমন রয়েছে? আমি এখন চট্টগ্রাম বন্দর এলাকাতেই আছি এবং আমার পেছনে নিশ্চয়ই আপনি যানবাহন, বিশেষ করে মালবাহী ট্রাকের এবং কাভার্ড ভ্যানের দীর্ঘ সারি দেখতে পাচ্ছেন এবং এই সারিগুলো কিন্তু তেলের জন্য, এখানে দুই পাশে দুটি পেট্রোল পাম্প আছে এবং এই রিফিলিং পাম্পে তেলের জন্য তারা লম্বা সময় ধরে অপেক্ষা করছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই জ্বালানি তেল নিয়ে কী ধরনের সংকটের মধ্যে যারা ব্যবহারকারী বা ভোক্তারা আছেন তারা পড়েছেন এবং সারা দিনব্যাপী এই সমস্ত পেট্রোল পাম্পের সামনে কিন্তু যানবাহনগুলোর ভিড় আছে এবং বিশেষ করে আমরা বন্দর এলাকাগুলোতে বড় বড় ট্রাক, কাভার্ড ভ্যান, লরি এই ধরনের যানবাহনের ভিড় আমরা লক্ষ্য করেছি। আর শহরের ভেতরে যে সমস্ত পেট্রোল পাম্পগুলো আছে সেখানে সিএনজি, মোটরসাইকেল বা অন্যান্য ছোট ছোট যানবাহন, ব্যক্তিগত গাড়ির ভিড় আছে। গতকালকে চট্টগ্রাম বন্দরে মোট 3টি জাহাজ এসেছে জ্বালানি তেলবাহী। এর মধ্যে একটু আগের খবর আমরা যেমনটা জানাচ্ছিলাম যে একটি জেট ফুয়েলবাহী আর দুটি ডিজেলবাহী, এবং এর মধ্যে জেট ফুয়েলবাহী যেই জাহাজটি এসেছে তাতে প্রায় ১২,০০০ টন জেট ফুয়েল আছে। এর আগে, অর্থাৎ এই জাহাজটি আসার আগে বাংলাদেশের কাছে মোট জেট ফুয়েল ছিল বিপিসির হিসেব অনুযায়ী ২২,০০০ টন এবং প্রতিদিন গড়ে বাংলাদেশে জেট ফুয়েল লাগে ১৭৫৮ টনের মতো বা ১৭০০ টনের কিছু বেশি। তো সেক্ষেত্রে এই আগের ২২,০০০ টন এবং গত কালকে যে ১২,০০০ টন আসলো, এটি এখন যেটি ধারণা করা হচ্ছে যে পরবর্তী প্রায় ২০ থেকে ২১ দিনের মতো তাদের হয়তো এই জ্বালানিটি দিয়ে চলবে এবং পরে আবার হয়তো এই বিষয়গুলো বা এই জ্বালানিগুলো আনা হতে পারে। আর এর বাইরে গতকাল রাতে চট্টগ্রাম বন্দরে দুটি জাহাজ একসাথে এসেছে। এর মধ্যে দুটি জাহাজের ডিজেলবাহী এবং ডিজেলের আমরা জানি যে মূলত বাংলাদেশের জ্বালানির যে চাহিদা তার শতকরা ৬৩% হচ্ছে দরকার ডিজেল এবং এই মৌসুমটাতে বিশেষ করে যে বিভিন্ন সেচ কাজের জন্য এই ডিজেলের দরকার হয় এবং যেহেতু বড় মৌসুম আছে সেটির একটি বিষয় রয়েছে। এছাড়াও দূরপাল্লার যে সমস্ত যানবাহনগুলো চলাচল করে, পণ্যবাহী যানবাহনগুলো চলাচল করে, সেখানেও ডিজেলের একটি বড় প্রয়োজন রয়েছে এবং সেই প্রেক্ষাপটে এখনো পর্যন্ত বিপিসির হিসেব অনুযায়ী ডিজেলের বড় ধরনের কোনো ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে না। তারপর আমরা দেখছি যে পেট্রোল পাম্পের সামনে এই ধরনের দীর্ঘ যানজটে পড়ে, যদিও বিপিসির এই দাবি আসলে কতটা সত্য সেটি নিয়ে চালক বা যারা ব্যবহারকারী আছে তাদের মধ্যে সন্দেহ আছে। আর সর্বশেষ যে তথ্যটি জানাতে চাই, ইতিমধ্যে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত যে পরিশোধিত অর্থাৎ অপরিশোধিত তেল শোধনাগার যেটি ইস্টার্ন রিফাইনারি, সেটির দুটি ইউনিট ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, কারণ পর্যাপ্ত ক্রুড অয়েল নেই। এবং এক্ষেত্রে আমরা যেমনটা সর্বশেষ তথ্য পেয়েছি তাতে আগামী হয়তো 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে বাংলাদেশে নতুন করে ক্রুড অয়েল আসার সম্ভাবনা খুবই ক্ষীণ এবং সেটি আসলে আবার হয়তো এই ইউনিটগুলো চালু করা যেতে পারে। তবে এই রিফাইনারির যে অর্থাৎ সক্ষমতা, সেটি বাংলাদেশের মোট জ্বালানির প্রায় 20% তারা সেখান থেকে উৎপাদন হয়। সেক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন যে যেহেতু বাংলাদেশ ইতোমধ্যে বাকি 80% পরিশোধিত জ্বালানি আমদানি করে, সেক্ষেত্রে আগে থেকেই যেহেতু ক্রুড পাওয়া যাবে না এবং এখানে অন্যান্য পরিশোধনগত অনেকগুলো সংকট আছে, সেই চিন্তা করে পরিশোধিত জ্বালানির আমদানি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম থেকে জ্বালানি সরবরাহের চিত্র জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।